বুক ফেয়ার। এটা 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, কিন্তু 48 48 বছরে পদার্পণ করলো। ঠিক আছে, এখানে কিন্তু পুরো মহিলাদেরও পুরো চেকিং করে কিন্তু ঢোকানো হচ্ছে, বুঝতে পারছেন তো? আপনাদের সরস্বতী পুজোর দিন কিন্তু বই মেলায় কিন্তু ভালোই লাগে, তাই না? বেশ চলে আসবে বই মেলায় ঘুরতে ঘুরতে, এখানে খাওয়া দাওয়া সব কিছু আছে। বাবা, আমি তো ফুচকা চাট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই দেখুন, বই কিনুন, খাওয়া দাওয়া করুন, গল্প করুন, বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা মারুন। বই মেলায় আসবো না বাঙালি হয়ে, সেটা তো কখনো হয় না। তো দেখুন, চা খাচ্ছে সবাই, বুঝতে পারছেন? ফুচকা, পাপড়ি চাট। দেখুন ওখানে আবার কি হচ্ছে, চারুপত্র প্রকাশন। 9 তারিখ অব্দি আছে, কিন্তু চলে আসবে। পরমহংস জ্ঞানানন্দ, তার কিন্তু বই এখানে পাবেন। আর সরস্বতী পুজোর দিন সবাই হলুদ শাড়ি পরে, লাল শাড়ি পরে সব চলে আসছে, বুঝতে পারছেন তো? বই কিনুক আর না কিনুক, ঘুরে তো মজা লাগবে, আড্ডা মেরে তো মজা লাগবে, তাই না? সবাই যে আসে যে বই কেনে তা তো নয়, আমি দেখতে পাচ্ছি। আর এখানে না বাইবেল ফ্রিতে দেয়, জানেন তো? এই দেখুন, ফ্রিতে বাইবেল দিচ্ছে। বুক ফেয়ারে চলে এসেছি, আপনাদের বুক ফেয়ারে নিয়ে যাই, কি কি দেখবো দেখি, সেটা ঘুরে ঘুরে দেখবো আমরা, আপনাদেরও দেখাবো। দেখতে থাকুন আমার সঙ্গে, বুক ফেয়ারটা ঘুরুন। ভালো লাগলে মর্নিংয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি জয় নিয়ে নিয়েছি, জেআইএসের, এই যে জেআইএস গ্রুপের নিয়ে নিয়েছি, বুঝতে পারছেন তো? বসে বসে খাবো আর বই কিনবো, বা অন্যান্য কিছু বন্ধু বান্ধবদের সঙ্গে আসবে, আড্ডা মারবো। চলুন দেখছি, আপনারাও আসুন। ভালো, 9 তারিখে কিন্তু শেষ, তার আগেই আসতে হবে। ওকে, চলুন দেখতে থাকুন। তো বাইবেল সবসময় ফ্রিতেই দেয়, আমিও নিলাম। আমার কিছু স্টুডেন্টরা বলে, ম্যাম আমাকে দিন, আমাকে বাইবেল পড়বে। দেখুন মেট্রো যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে মেট্রো যাচ্ছে। আর এই নিচটা কিন্তু এরকম ধরনের করা রয়েছে, দেখাই। পুলিশের ছয়লা, কোনো রকম কোনো অসুবিধার ব্যাপার নেই। আর এখানে আসতেও কোনো অসুবিধা নেই। আপনি মেট্রো চলছে, আমি তো দেখালামই, মেট্রোতে চলে আসতে পারেন, বা বাসে আপনারা যেভাবে আসেন। আর তো সব বলি ওলা উবের হাতের মুঠোয়, ওলা উবেরে চলে আসতে পারেন। 20% ডিসকাউন্ট চলছে, দেখতে পাচ্ছেন? আমি যে সব দেখাতে পাচ্ছি তা কিন্তু নয়, তাও যতটা চেষ্টা করছি দেখানো। দেখতে পাচ্ছেন ব্যাগ, বুঝতে পারলেন? মেট্রো চলছে যে, এটা হচ্ছে গেট নাম্বার 3। হ্যাঁ, এরকম 6 থেকে বেরোবো আমি। এবার থিমটা কি আছে আমি দেখছি, আপনাদের নিয়ে যাব থিমের কাছে। ইউএসএ, দেখতে পাচ্ছেন? ইউএসএ। ছুটির দিন তো, এই জন্য খুব ভিড় হয়েছে, বুঝতে পারছেন? আমি দেখতে পাচ্ছি ছুটির দিন বলে। কি কি বই আছে আমি তো দেখিয়ে দিচ্ছি। রতন টাটা, দেখিয়ে দিলাম কি কি বই আছে। ইচ্ছে আছে এটা একটা নেওয়ার, দেখা যাক কি হয়। আমি না দেখতে পাচ্ছি আজকে, দেখুন একবার সূর্যকে কিরম লাগছে, হোয়াইট টাইপের, রেডিশ নয়, আজকে হোয়াইট, দেখতে পাচ্ছেন? বই কিনবেন, ব্যাগ কিনবেন, বইয়ের মধ্যে ব্যাগের মধ্যে বইগুলো ভরে নিয়ে আসবেন, বুঝতে পারছেন? এখানে কিন্তু এরকম ধরনের
পড়ে রয়েছে ব্যাগগুলো। বাহ, জার্মানির গ্যালারিটা দেখুন একবার, এটা জার্মানির গ্যালারি আর ওটা ইউএসএ। সবসময় কিন্তু এরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। এটা হচ্ছে জার্মানি গ্যালারি, দেখতে পাচ্ছেন? জার্মানি গ্যালারি দেখুন, এরা কিন্তু মোতায়েন। জার্মানি গ্যালারিটা কি সুন্দর করেছে, আর ওপর থেকে দেখুন কি ভালো লাগছে, সূর্যটা আজকে হোয়াইট, দেখতে পাচ্ছেন তো? বা এখানে আবার চিপসও পাবেন, দেখতে পাচ্ছেন? চিপস পাবেন, সেগুলো সব পাবেন। খাওয়া দাওয়ার জন্য আলাদা একটা জায়গা থাকে। আজকাল আসুন, ভালো লাগবে। একটা দুপুর বিকেল, এটা হচ্ছে 4 নম্বর গেট। হ্যাঁ, ভালোই লাগবে, কিন্তু কাটালে বেশ লাগবে সারাদিন। আর আছে ছুটির দিন আছে, কালকেও ছুটি আছে, কালকেও চলে আসতে পারে। 9 তারিখ অবধি কিন্তু লাস্ট বুক ফেয়ার। দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে রেডমিটসে। আর এখানে দেখুন বাংলার দই, মিষ্টি, এটা হচ্ছে নবদ্বীপের দই কিন্তু পাওয়া যায়। আপনি যে আসলেন এখানে কিন্তু কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে সব কিছুই পাবেন, দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু খাওয়া দাওয়া, আইসক্রিম, মেট্রো আইসক্রিম পাবেন। দেখুন, এই দেখুন আইসক্রিম, এই যে খাচ্ছে, দেখতে পাচ্ছেন? এটা খাওয়া দাওয়ার একটা স্টল, দেখতে পাচ্ছেন? সব ধরনের কিন্তু খাওয়া দাওয়া। এখানটা কিন্তু প্রচুর ভিড়, কেন লোকে কিনবে, খাওয়া দাওয়া করবে। তো কাশ্মীরে দেখতে পাচ্ছেন এই চায় এবং কাশ্মীরের সব কিছু কিন্তু এই যে এই জিনিসটা আমি দেখছি, দেশ পাবলিক, এটা হচ্ছে দেখুন শিশু সাহিত্য। পিয়ারলেস হসপিটাল। আমি তখন অষ্টাদশের ছোঁয়া, লজ্জা চড়ানো। আর সবচেয়ে বুক ফেয়ারে আসলে লিটল ম্যাগাজিনে আসবো না, এটা তো হয় না। এটাও দেখা যায়, সব খাচ্ছে, দেখতে পাচ্ছেন? বই কেনার থেকে আমি কারো হাতে বই দেখতে পাচ্ছি না, কিন্তু খাবারটা দেখতে পাচ্ছি। দেখুন দেখুন ভিড় দেখুন খাবারের জায়গায়। ওই স্টলগুলো কিন্তু ফাঁকাই যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যত ভিড় হচ্ছে। এখানে টয়লেট রয়েছে কিন্তু লেডিস, কোনো অসুবিধা নেই। কিন্তু ফ্রি, বুঝতে পারছেন তো? যে টয়লেটে আসুন ভাবতেন পয়সা লাগতে পারে, কিন্তু ফ্রি। আমি খাওয়ারই আমি তো দেখতে পাচ্ছি, বইকে দেখুন, বইয়ের দোকানগুলো ফাঁকা ফাঁকা না, আর খাওয়ারের দোকান দেখালাম তো, বাপরে বাপ, খেয়েই যাচ্ছিল। এই খাওয়ারটাকে যদি কেউ আমরা মানে কন্ট্রোল করতে পারি, তাহলে কিন্তু আমাদের শরীর অনেক ভালো থাকে। দেখুন দোকান ফাঁকা, কিন্তু খাবারের দোকান দেখুন। যাই হোক, অনেক কিছু দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে বাবানিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর আজকে ওয়েদারটা না খুব সুন্দর আছে, বুঝতে পারছেন তো? ভালো লাগছে। সিলারের বই পাবেন, দেখতে পাচ্ছেন? মহুয়া পাবে, বইওয়ালা, বুক ক্যাফে, যা আর কি দেখতে পাচ্ছি, আর কি আমি যা দেখতে পাচ্ছি আপনাদের দেখাচ্ছি। প্রচুর, বেশ ভালো লাগবে। ভারতে ভবিষ্যৎ চিকিৎসার ব্যবস্থায় আকুপাংচারের ভূমিকা, এই বিষয়ে কি তিলোত্তমা রক্ত দেখতে পাচ্ছি একটা। ঠিক আছে, পুলিশরা কিন্তু এখান থেকে কিন্তু ওয়াচ টাওয়ার ওয়াচ করছে।
জীবনানন্দ দাস। আর এদিকটা, হ্যাঁ এইটা লিটল ম্যাগাজিন, যা রাইট, এটা লিটল ম্যাগাজিন 6 নম্বরের গেট থেকে আসলে কিন্তু আপনি লিটল ম্যাগাজিনে আর এটা পাবেন। আর লিটল ম্যাগাজিন দেখবো না, এটা কী করে হয় বলুন, আপনাদের দেখাই। কারণ এটা হচ্ছে আতুর ঘর, যারা লেখেন তারা তো প্রথমে লিটল ম্যাগাজিনেই তো লেখালেখি করেন। এটা হচ্ছে দেখুন বিশাল, দেখিয়ে দিই, হ্যাঁ লিটল ম্যাগাজিন। লাল মাটি অভিযান, অনলি বাহ, এই যে যেটা করলাম, এই যে শিরদাঁড়া বিক্রি নাই, বুঝতে পারছেন, জীবশক্তি খড়ি। আমি অনেক মাতৃশক্তি পায়ে পায়ে 25-এ, দেখতে পাচ্ছেন। বাহ, দক্ষিণেশ্বরের আদলে মন্দিরটা আমি কিন্তু বুক ফেয়ারে এসে দক্ষিণেশ্বর মন্দির দর্শন করে নিলাম। আপনারা যারা আসবেন বুক ফেয়ারে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির দেখতে পারবেন, বুঝতে পারছেন। বাহ, দেখুন মা গো, মাতৃশক্তি দর্শন করলাম। অনেক কিছু দেখতে পারবেন, জানেন তো, একটু চোখ থাকতে হয়, দেখার না চোখ থাকতে হয়। আমি বলি আপনারা যদি ক্যালেন্ডার নিতে চান তাহলে 80 রুপিস করে কিন্তু, হ্যাঁ দেখুন মায়ের জগদীশ্বরী মা ভবতারিণীর দুর্লভ ছবি সম্বলিত 2025 সালের সুদৃশ্য। ওয়াও, ইসকনের কিন্তু আমি ইসকনের সামনে রয়েছি। ইসকনের কি কি বই আছে, রাধে রাধে। আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ মণ্ডপ, মানে এইখানে আসবো আর এই পশ্চিমবঙ্গ মণ্ডপে যাব না, সেটা কি করে হয়? গণমঞ্চ, ওয়েস্ট বেঙ্গল প্যাভিলিয়ন, দেখতে পাচ্ছেন। প্যাভিলিয়নটা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ মণ্ডপ চলছে। আর দেরি নয়, 9 তারিখে কিন্তু শেষ হয়ে যাবে, তার মধ্যেই কিন্তু চলে আসতে হবে, বুঝতে পারছেন তো। তার মধ্যে চলে এসে আপনারা দেখতে পারেন। এই যে বা এটা হচ্ছে, এই দেখুন এরা ওইখানে প্রোগ্রাম করবে, যেটা প্রোগ্রাম হয় প্রতি বছরই, তো এরকম প্রোগ্রাম দেখাই আমি। তো দেখুন সবাই বসে রয়েছে। দেখুন অনেক বিদেশিরা কিন্তু যারা অর্থনৈতিক কারণে হয়তো কিছুটা পিছিয়ে পড়াশোনায় আগ্রহী, পড়াশোনা করতে চান, পড়াশোনা করে এগিয়ে যেতে চান, জীবনে প্রতিষ্ঠিত হতে চান, তারা জাগো বাংলা, এটা হচ্ছে জাগো বাংলা স্টল কিন্তু পেয়েছেন, পাচ্ছেন, এগিয়ে যেতে পারছেন। এখন ধরুন আর একটু ঠিক তেমনি ভাবে এখানে বসে থেকে কিন্তু আপনারা যারা কলেজ যাচ্ছে, কলেজ গোয়িং যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের জন্যও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বেশ কতগুলি প্রকল্প মানুষের কিন্তু স্টল, সেই সমস্ত প্রকল্পগুলির কথা আপনারা যদি জানতে চান, নিশ্চয়ই জানেন। অনেকেই যারা আরো বেশি একটু বিশদে জানতে চান, তারা কিন্তু
এসে না বেশ ভালো লাগবে। আমাদের আশপাশে যেখানে দুয়ারে সরকার অনুষ্ঠিত হচ্ছে সেখানে গিয়ে আপনারা খোঁজ খবর নিতে পারেন। তাহলে সেখানে অনেক ধরনের বই আছে। আমি আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখে নিন কি করেছে দেখুন একবার এই কোপগুলোর মধ্যে। বাহ, আমরা সাধারণভাবে বইমেলার অন্যান্য দিনগুলোতে একেবারে শুরুর দিন থেকে গতকাল পর্যন্ত আমাদের এই জাদু বাংলা স্টলের মুক্ত সংস্কৃতি বাউল গানের মধ্যে দিয়ে, কিন্তু আজকে আমরা একটু অন্যরকম ভাবে শুরু করব। আজকে যেহেতু একেবারে ছোট ছোট বাচ্চাদের বা শিশুদের কি সুন্দর বেশ মাটির একটা কুড়ো ঘরের মতন করেছে, সবাই ফটো তুলছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বইয়ের কোনো কমতি নেই। এটা পুলিশের, কলকাতা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু দেখুন আমি চারিদিকটা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি যে কীরকম এই মানে জাগো বাংলা স্টলটা করেছে, বুঝতে পারছেন তো। সবাইকে সব কিছু দেখতে হয় কিন্তু, জানেন তো, যে আমি এটা দেখবো না কি এটা দেখবো তা নয়। সবাইকে সব কিছু, বাবা যে দোলা উনি রয়েছেন দেখতে পাচ্ছেন, আমি যাই সামনে যাই। কেমন আছো গো দিদি, কেমন আছো? ভালো আছো? হ্যাঁ হ্যাঁ, একদম তাই, একদম তাই। আমি বাঙালির প্রেমের দিবস, কিন্তু ভালোবাসা সারা বছর সত্যি তাই, ভালোবাসার দিন যাকে ভালোবাসবো তার সবকিছু নিয়েই ভালোবাসবো, তাই না? তার ভালোটা নেবো, খারাপটা নেবো না, এটা কি করে হয়? যাকে ভালোবাসবো তার ভালো সেরকম, খারাপও সেরকম। সুতরাং আপনাদের সামনে আবৃত্তি করে শোনাবে। এটা মেয়ে পুলিশ ছেলে পুলিশ মানে খুব সুন্দর, কিন্তু তাদের একদম গ্রুপে এখানে আসলাম, এসে দেখতে পারলাম কি সুন্দর সাজিয়ে। হোটেল ম্যানেজমেন্ট তো ওদের এই আছে, কি সুন্দর সাজিয়েছে দেখুন। বা স্বামী বিবেকানন্দকে করেছে, বুঝতে পারছেন, নেতাজি করেছে। বা একটু দেখি দেখি তোমাদের এগুলো, ওদের এই প্রোডাক্ট নিতে পারেন জয়, বুঝতে পারছেন তো। আমি নিলাম, আমি এই প্রোডাক্টটা নিলাম, এখন খাবো আর কি, বুঝতে পারছেন তো। এটা হচ্ছে জেআইএসএ তো হলো। এবার একটু নাচ দেখা যাক, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নাচ হয়ে যাক। তো আমাদের সামনে ড্যান্স পারফরমেন্স করতে আসছে। তাহলে চলে আসবেন, 9 তারিখের শেষ, তার আগেই চলে আসবেন, বন্ধু বান্ধবদের বলেই সব সুন্দর করে আড্ডা মারতে চলে আসবেন। বুঝতে পারছেন, পড়ুন, পড়লে জ্ঞান বাড়বে, অনেক কিছু জানতে পারবে। না পড়লে না আমার সত্যি পিছিয়ে পড়বে। বিবেকানন্দের সব রকম বই আপনি পাবেন। বিবেকানন্দ বলেছেন যে ধর্ম করার থেকে ফুটবল খেলা ভালো, তাই না? কিন্তু তার কিন্তু এত এত বই, তাকে না পড়লে তাহলে হবে কি করে? এই যে বেদ বলুন, গীতা বলুন, পুরাণ বলুন, সে যা লিখেছে, আমি দেখতে পাচ্ছি। তো খেলতেও হবে, সঙ্গে কিন্তু পড়াশোনাও করতে হবে, বুঝতে পারছেন। মায়ের সব ধরনের বই রয়েছে মায়ের। আমার তো সে থেকে আসে, আমি রামকৃষ্ণ মিশন থেকে তো আমার বই আসে, আমার অনেক বই ওরা পাঠায়। ধূপকাঠি রয়েছে এদের, এদের দেখুন এরকম এরকম। এগুলো এগুলো কত করে? ও 220 টাকা। আপনারা না এই ফটোটা না ঘরে রাখবেন, জানেন তো, মায়ের এই ফটোটা। বলে যে কখনো নাকি ঘরে অন্নের কষ্ট হয় না, মানে খাওয়ার কখনো কমতি হয় না। আমার ঘরে আছে, তাই জন্যই আমি বলছি। এখানে আসলে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। ওই যে মা, শারদা মা,
ঠাকুর এরা বিবেকানন্দ সব দেখতে পারলাম। আমরা এই আগে সেই কালী দোয়ার দিয়ে লিখতাম না, সেই দেখুন আমি সুলেখা দেখতে পারলাম। দেখি এখানে এই যে দেখুন সুলেখাটা তো দেখা যায় না। দেখতে পাচ্ছেন কি বাইক রেখেছে, দেখুন পুলিশের বাইক ফাইকগুলো দেখুন একবার, দেখতে পাচ্ছেন আমরা পুলিশের বাইক রাখা রয়েছে। বুক ফেয়ার, গেট নাম্বার 6, বুঝতে পারছেন তো? এখানে ব্যাপারটা করুণাময়ীতে বাস স্ট্যান্ড আর কি পড়বে। হ্যাঁ, খুব সুন্দর, খুব ভিড় রয়েছে আজকে। 9 তারিখ লাস্ট ডেট, আপনারা চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। টাটা ভাবে খুলবে হচ্ছে প্রতিদিন 12টা থেকে 8টা অবধি। 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি অবধি কিন্তু এটা লাস্ট ডেট, ঠিক আছে? চলে আসুন বুক ফেয়ারে বাচ্চাদের নিয়ে। আমি বলবো বাচ্চাদের মোবাইলের থেকে বই কিনে দিন, দেখবেন ওরা কিন্তু বই নিয়ে কিন্তু ওরা কিন্তু বই পড়তে চায়, আমি দেখেছি। এই সব দেখুন আজকে সরস্বতী পুজোর দিন সব তো ছেলে মেয়ে নির্বিশেষে সব চলে এসছে বইমেলা। কোথায় যাবে, যাওয়ার তো জায়গা লাগবে। তা আমি টাটা বেরিয়ে যাচ্ছি। আর ভীষণই ভিড়, কি বলবো, বইমেলা বইমেলা বইমেলা, ভালো লাগবে।